হাই স্টুডেন্টস, আগামীকাল রাউন্ড 2 ডব্লিউবিজেইর কাউন্সেলিংয়ের রাউন্ড 2 এর রেজাল্ট পাবলিশ হবে এবং আলটিমেটলি তোমরা তোমাদের ফাইনাল সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে। ওকে, এখনও পর্যন্ত নোটিফিকেশান ওয়াইজ যেটা বোঝা যাচ্ছে এই সেকেন্ড রাউন্ড অবধি হবে কাউন্সেলিংয়ের থ্রুতে। ওকে, এবং তোমাদের মধ্যে যারা পছন্দের ব্রাঞ্চ পাবে না, বিশেষ করে টপিকটা দেখলেই বুঝতে পারবে। দেখো, হোয়াট ইফ ইউ গেট কোর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ইনস্টিড অফ বিটেক সিএসি, মানে বিটেক সিএসি বা সিএসি রিলেটেড কোনো স্পেশালাইজেশন তোমার ড্রিম কেরিয়ার ছিল। ওকে, তোমার ড্রিম কেরিয়ার, কিন্তু আলটিমেটলি ব্যাকআপ হিসেবে তুমি কিছু কোর ব্রাঞ্চ রেখেছিলে, তার মধ্যেই একটা হয়তো পেয়ে গেলে আলটিমেটলি ফাইনাল অ্যালটমেন্টে। তো এরপরে তোমার প্ল্যান কী হতে পারে সেই নিয়ে এই ভিডিওটা। অনেক ক্ষেত্রে আমরা একটা প্ল্যান ওয়াইজ এগোই, কিন্তু আলটিমেটলি পথে চলতে চলতে এমন কিছু সিচুয়েশান এসে দাঁড়ায় যখন আমাদের হয়তো প্ল্যান একটু চেঞ্জ করতে হয়। এবং মাথায় রাখবে, কোর ব্রাঞ্চগুলোর মধ্যেও কিন্তু এমন ব্রাঞ্চ আছে যে ব্রাঞ্চগুলোর মাধ্যমে তোমরা দুর্দান্ত কেরিয়ার করতে পারো একদম স্টেপ বাই স্টেপ। ওকে, তো প্রথমেই আমি ধরে নিই যে তুমি ইসিইতে পেয়েছো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যদি পেয়ে থাকো। দেখো, এটা প্রথম কথা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ টু সিএসি। সিলেবাস হ্যাজ এ মিক্স অফ ইলেকট্রনিক্স প্লাস কমিউনিকেশন প্লাস সাম প্রোগ্রামিং। In top college, ECE student easily fit for IT software jobs along with CSE students. Hardware, semiconductor, VLSI, telecom jobs are also options, though tougher to crack without higher studies, MTech, MS. Verdict কি না, strong choice if CSE is missed. স্ট্রং চয়েস মানে তুমি যদি পেয়ে থাকো বিটেক ইসি, তাহলে অবশ্যই এই ইসি নিয়েই তুমি কিন্তু একটা দুর্দান্ত কেরিয়ারে প্রবেশ করতে পারো। এবং তোমাদের সিলেবাসের মধ্যেই দেখো ইলেকট্রনিক্স রিলেটেড বিভিন্ন নলেজ তো পাবেই। ওকে, কোর একদম সাবজেক্ট এটা, এবং টেলিকমিউনিকেশান রিলেটেড যত রকম টেকনিক শেখার ব্যাপার আছে বা স্কিল ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো আছে সেগুলো শিখতে পারবে। প্লাস সাম প্রোগ্রামিং নলেজ, প্রোগ্রামিং রিলেটেড বেশ কিছু নলেজও কিন্তু পাবে, মানে কম্পিউটার সায়েন্সের নলেজও পাবে। যার ফলে তোমার যদি এমনটাও হয়ে থাকে না যে ইন ফিউচার তুমি আইটি রিলেটেড কেরিয়ারেও যেতে চাও, সেক্ষেত্রেও তুমি কিন্তু আলাদা করে এই ইসির মাধ্যম দিয়েই যেতে পারো। কারণ তোমাদের সিলেবাসে আছে, শুধু আলাদা করে এক্সট্রা একটু নলেজ নিতে হবে। অবশ্যই আলাদা করে ইনিশিয়েটিভ না নিলে আজকে তুমি কখনোই সেই ক্যারিয়ারে ফ্লারিশ করতে পারবে না। এবং মাথায় রাখবে, টপ কলেজগুলোতে আইটি বা সফটওয়্যার জবের জন্য যে কোম্পানিগুলো আসে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করার জন্য, সেখানে কিন্তু আইটি বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের সাথে সাথে ইসি স্টুডেন্টদেরও প্লেসমেন্ট ড্রাইভে বসার সুযোগ দেয়। ওকে, তো ইসি কিন্তু খুব একটা ভালো অপশান, কেরিয়ার অপশান। একদম কোর যে ইলেকট্রনিক্স যে ডিপার্টমেন্ট বা টেলিকমিউনিকেশান যে ডিপার্টমেন্ট, সেখানেও যদি দুর্দান্ত কেরিয়ার করতে চাও তাহলেও যেমন দুর্দান্ত অপশান, ঠিক তেমন অ্যাড অন হিসেবে তোমরা কিন্তু আইটিতেও কেরিয়ার করতে পারো। এবং মাথায় রাখবে, যদি কোর মানে একদম ইলেকট্রনিক্স রিলেটেড কোনো একটা কেরিয়ার করতে চাও, সেখানে গিয়ে যদি হাই পেইং কেরিয়ার করতে চাও, তাহলে অবশ্যই হায়ার স্টাডিজ করে তারপর এগোনোটাই বেটার হবে। ওকে, তারপরেই দেখো, যদি ট্রিপলই পেয়ে থাকো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ভেরি ক্লোজ টু ইসি, slightly more focused on electrical plus power plus machines. In software placement, triple students are also considered, especially in non-core roles. Okay, core jobs কি পেতে পারো? দেখো, কোর একদম কোর ডিপার্টমেন্টে কি টাইপের চাকরি পেতে পারো না, পাওয়ার প্ল্যান্টস, ইলেকট্রিক্যাল কোম্পানিজ, PSUs exist but competition is high and may need get. ওকে, ভার্ডিক্ট কি, a solid branch with dual option core plus IT, a bit harder than easy for switching to software but still good. মাথায় রাখবে, এইখানেও কিন্তু সিলেবাসের মধ্যে তোমাদের বেশ কিছু কম্পিউটার সায়েন্স রিলেটেড নলেজ দেওয়া হয়। আর এটার যে কোর একদম ডিপার্টমেন্ট না, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক দুটোই, মানে দুটো কোর ইঞ্জিনিয়ারিং রিলেটেড নলেজই কিন্তু এখানে পাবে। দুটো কোরের মধ্যে যে কোনো একটা নিয়েও যদি তুমি এক্সট্রা স্কিল বিল্ড করতে পারো, সেখানেও কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই হায়ার স্টাডিজ যদি করে নিতে পারো, তাহলে আরও বেটার অপশান পাবে। আর এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু মাথায় রাখবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকে। কিছু ইঞ্জিনিয়ারিং মানে চাকরি এমন আছে সরকারি যে লেভেলে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ওপর কোনো একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু একটা এক্সট্রা মানে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ সরকারি চাকরির ক্ষেত্রে। তার সাথে সাথে আইটিতেও খুব ভালো চাকরি পেতে পারো। ওকে, প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই, যদি আলাদা করে কম্পিউটার সায়েন্স রিলেটেড, বিশেষ করে প্রোগ্রামিং রিলেটেড নলেজ প্লাস DBMF রিলেটেড নলেজ এইগুলো নিতে পারো এবং সেই মতো স্কিল বিল্ড করতে পারো, তাহলে অবশ্যই আইটিতেও কিন্তু তোমরা ইন ফিউচার চাকরি পেতে পারো। ওকে, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পাও, মেশিনস, থার্মোডাইনামিক, ডিজাইন, ম্যানুফ্যাকচারিং, প্লেসমেন্ট ইন IT সফটওয়্যার আর পসিবল, বাট ইউ উইল নিড টু সেলফ লার্ন কোডিং আউটসাইড কলেজ।
প্রথম কথা, সিলেবাসের মধ্যে ওই ট্রিপল ই বা ইসির মতো আইটি রিলেটেড নলেজ অতটা পাবে না। কিছুটা হয়তো আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাসে, বিশেষ করে ফার্স্ট ইয়ারে। তারপরে পরবর্তী যে ইয়ারগুলো সেখানে সেমিস্টার ওয়াইজ কিন্তু তোমরা কম্পিউটার সায়েন্স রিলেটেড খুব একটা সাবজেক্ট নেই বা সেই রিলেটেড নলেজ পাবে না। যে কারণে আমি তোমাদের বলবো, তোমরা যদি আইটিতেই চাকরি চাও, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি চান্স পাও, কিন্তু তাও যদি আইটিতেই কেরিয়ার করতে চাও বা একটা ব্যাকআপ হিসেবে আইটিতে কেরিয়ারটাকেও অপশান হিসেবে রাখতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো আলাদা করে আইটি রিলেটেড কোনো একটা ডোমেন চুজ করো। ওকে, ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি বা ডেভঅপস, ক্লাউডস অ্যান্ড ডেভঅপস, এই টাইপের যে কোনো একটা ডোমেন চুজ করো, সেই রিলেটেড স্কিল আলাদা করে বিল্ড করো বাড়িতে বসেই। আর কম্পিউটার সায়েন্সের রিলেটেড কোনো স্কিল বিল্ড করার জন্য আমার মনে হয় তোমার বাড়ির ল্যাপটপ বা কম্পিউটারটাই যথেষ্ট। তো এইভাবে তোমরা এগোতে পারো। এবং মাথায় রাখবে, এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না, এটা একটা কোর ব্রাঞ্চ। এবং মাথায় রাখবে, এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর দাঁড়িয়েই কিন্তু মেকাট্রনিক্স বা রোবোটিক্স, এই সমস্ত মানে ফিউচারিস্টিক যে ব্রাঞ্চগুলো সেগুলো এসছে। তো অবশ্যই তোমরা কিন্তু একটা এমন ব্রাঞ্চ পেয়েছো যে ব্রাঞ্চটা কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক। কিন্তু হ্যাঁ, মাথায় রাখতে হবে, তোমাকে ট্রেন্ডি থাকতে হবে, নতুন যে টেকনোলজিসগুলো আসছে সেইগুলো সম্পর্কে নলেজ রাখতে হবে, এবং যে সফটওয়্যারগুলো ইউজ হয় বা যে এআই টুলসগুলো এই ফিল্ডে ইউজ হচ্ছে মডার্ন, সেইগুলো সম্পর্কে ওয়াকিবল থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা কোর ব্রাঞ্চেও খুব ভালো করতে পারবে। এবং সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চাকরি এমন আছে যেখানে অনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই চান্স পায়। সো সেখানেও তোমরা একটা অ্যাডেড বেনিফিট পাচ্ছ। ওকে, এবং হায়ার স্টাডিজ যদি করতে পারো সেক্ষেত্রে আরও বেটার অপশান পেতে পারো। তো অবশ্যই একাধারে যেমন কোর ডিপার্টমেন্টেও তোমাদের জন্য অপশান আছে, ঠিক তেমন আইটি রিলেটেড চাকরিও তোমরা পেতে পারো যদি আলাদা করে স্কিল বিল্ড করো। এরপরেই দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, কোর হেভি, এটা আরও বেশি কোর হেভি। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও এটাতে কোর ডিপার্টমেন্টের ওপর অনেক বেশি ইন ফোকাস নলেজ দেওয়া হয়। স্ট্রাকচারস, কনস্ট্রাকশন, সার্ভেইং, এই সমস্ত বিষয়। স্টেবল জবস মোস্টলি ইন গভর্নমেন্ট পিএসইউ সেক্টর, প্রাইভেট সেক্টর জবস পে লেস, গ্রোথ ইজ স্লোয়ার। একদম এটা হচ্ছে আলটিমেট কথা। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমরা যারা যাচ্ছ তাদের কিন্তু তারা যদি আইটি রিলেটেড ফিল্ডে না যেতে চাও, আইটি রিলেটেড ফিল্ডে যেতে গেলে কী করতে হবে সেটা একটু বাদে বলছি, কিন্তু আইটি রিলেটেড ফিল্ডে যদি না গিয়ে একদম কোর ব্রাঞ্চ নিয়েই ভালো করে একটা কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই কোর্সে অ্যাডমিশান নেওয়ার পর কোর্স চলাকালীন পরবর্তীকালে যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলোর মাধ্যমে চাকরি পেতে পারো না, সেই পরীক্ষাগুলোর প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দাও। আইইএস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এই টাইপের যে এক্সামগুলো, তার মাধ্যম দিয়ে কিন্তু প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়। ওকে, এবং টপ মোস্ট পোস্টে। তো এই টাইপের যে সমস্ত সরকারি লেভেলে যে চাকরির অপশানসগুলো আছে, যেগুলোতে অনলি সিভিল ইঞ্জিনিয়াররাই এলিজিবল, এবং মাথায় রাখবে এই সমস্ত গভর্নমেন্ট বা পিএসইউ সেক্টরগুলোতে কিন্তু প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন এবং প্রচুর সিভিল ইঞ্জিনিয়ারদের রিক্রুটমেন্ট হয়। তো সেই সমস্ত মানে চাকরি যাতে তোমরা পেতে পারো তার জন্য যে এক্সামগুলো, সেইগুলো নিয়ে প্রিপারেশান করতে পারো। এবং অবশ্যই প্রাইভেট সেক্টরেও চাকরি আছে, কিন্তু সেই চাকরি যদি করতে চাও অবশ্যই তোমার যে কোর নলেজ সেটাকে তো ভালো করে বাড়াতে হবেই। এবং স্টার্টিং যে চাকরি সেটার স্যালারি কিন্তু খুব বিশাল কিছু নাও হতে পারে, কিন্তু কেরিয়ার গ্রোথ কিন্তু যথেষ্ট স্টেবল। এবং যদি তুমি টিকে থাকতে পারো কম স্যালারি হয়েও, যদি প্রথমেই একটা ভালো কোম্পানিতে যদি কম স্যালারি নিয়েও চাকরি পেয়ে যাও না, তাহলে আমি সাজেস্ট করবো তোমরা সেই চাকরিটা নাও এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করো। এবং এইভাবে যদি মানে সেখানে টিকে থাকতে পারো এবং অবশ্যই এক্সট্রা স্কিল বিল্ড করতে পারো এবং তোমার ডেডিকেশান দেখাতে পারো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমার ওই কেরিয়ারও যথেষ্ট কালারফুল হতে পারে, যথেষ্ট হাই পেইং হতে পারে। আর সফটওয়্যার জবের ক্ষেত্রে দেখো, যদি আইটিতেই গিয়ে চাকরি পেতে চাও, সেক্ষেত্রে সফটওয়্যার জব সুইচ ইজ পসিবল, বাট হার্ডার কম্পেয়ার টু ইসি অ্যান্ড ট্রিপল ই, ওই এমির মতোই, বিকজ দ্য সিলেবাস ইজ ভেরি ডিফারেন্ট। মানে এইখানে সিলেবাসে ওই এমির মতোই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতোই খুব একটা কম্পিউটার সায়েন্স রিলেটেড নলেজ দেওয়া হয় না, যে কারণে আলাদা করে তোমাদের ইনিশিয়েটিভ নিয়ে আইটি রিলেটেড স্কিল বিল্ড করতে হবে বা সেই রিলেটেড নলেজ নিতে হবে যদি আইটি রিলেটেড চাকরি চাও বা ব্যাকআপ প্ল্যান হিসেবে আইটির চাকরির অপশানও রেখে দিতে চাও। এবার দেখো অল্টারনেটিভ অপশান ফর সিএসই অ্যাসপিরেন্টস। ইফ ইউ আর ট্রুলি প্যাশনেট about CSE or its job-oriented specialization, AIML, data science, cyber security, you may exit or surrender your allotted seat for WBJEE counseling. দেখো এটা তখনই করবে যদি কম্পিউটার সায়েন্স নিয়েই তুমি একদম সেই সুপার প্যাশনেট হয়ে থাকো এবং একদম এই আইটি ছাড়া আর কিছু ভাবতেই পারো না, এবং কোডিং ভালোবাসো, কোডিংয়ের উপর একটা ভালোবাসা আছে, এবং তোমার ড্রিম যে কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশুনো করবে,
এটা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আমি পড়াশুনো করবো না এবং এই নিয়েই পড়াশুনো করবো এবং ইন ফিউচার কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো একটা ফিল্ডে গিয়েই চাকরি আমি যাতে পাই সেইভাবে আমি এগোতে চাই। এই রকম যদি মেন্টালিটি হয় তাহলে অবশ্যই তোমাদের যে ফাইনাল রাউন্ডে সিট পাবে সেটাকে সারেন্ডার করে দেবে, দিয়ে কোনো ভালো প্রাইভেট কলেজে সেইখানে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো ব্রাঞ্চ AIDS, AIML, সাইবার সিকিউরিটি এই টাইপের ব্রাঞ্চ যদি পাও বা ডেভঅপসের মতো ব্রাঞ্চ যদি পাও তাহলে সেই অপশান চুজ করতে পারো। এবং এটাও মাথায় রাখবে ওই ডাইরেক্ট অ্যাডমিশান নিচ্ছি মানেই একদম একটা হিউজ ফিস দিয়ে বা বিশাল ডোনেশন অ্যামাউন্ট দিয়ে অ্যাডমিশান নেওয়ার চিন্তাও করতে হবে না, কারণ এমন বেশ কিছু কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে যেখানে খুব ভালোভাবে পড়ানো হয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে স্পেশালাইজেশনগুলো, যেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স, দুর্দান্ত প্লেসমেন্ট টিম আছে, ট্রেনিং প্লেসমেন্ট টিম আছে। সেই ট্রেনিং প্লেসমেন্ট টিম তোমাদের কন্টিনিউয়াস ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ দিয়ে তোমাদের আরও সমৃদ্ধ করে তুলবে যাতে তোমরা জব রেডি হয়ে উঠতে পারো এবং ফাইনাল ইয়ারে যাতে তোমরা ভালো চাকরি পেতে পারো তার জন্য টপ লেভেলের MNCর সঙ্গে টাই আপ করে সেই সমস্ত কোম্পানিকে প্লেসমেন্ট ড্রাইভে নিয়ে আসে, যাতে সেই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই তোমরা ভালো চাকরি পেতে পারো। যদি তোমার সঠিক স্কিল বিল্ড হয়, 4টে বছর ধরে যদি সঠিকভাবে পড়াশোনা করে থাকো ডেডিকেটেডলি এবং পার্টিকুলার কোনো একটা ফিল্ড দিয়ে এক্সট্রা স্কিল বিল্ড করে থাকো কম্পিউটার সায়েন্স রিলেটেড, তাহলে সেই কলেজ থেকেও কিন্তু দুর্দান্ত চাকরি নিয়ে তোমরা বেরোতে পারো। আর এছাড়াও নিশ্চয়ই জানো যে কম্পিউটার সায়েন্স বা এই রিলেটেড ফিল্ডে চাকরি পাওয়ার জন্যে প্রচুর অফ ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমেও তোমরা সেই সুযোগ নিতে পারো। বেশ কিছু এক্সামস আছে যে এক্সামগুলো বিভিন্ন MNCs তারাই কন্ডাক্ট করে, সেই এক্সামসগুলোর মাধ্যম দিয়েও তোমরা সেই টপ লেভেলের MNCগুলোতেও চাকরি পেতে পারো। ওকে, এবং এই কলেজগুলোতে কিন্তু এক্সট্রা কোনো ডোনেশান বাদ দাও, যে কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে কোনো স্টুডেন্ট অ্যাডমিশান নিলে যে ফিস আর এই ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যম দিয়ে অ্যাডমিশান নিলেও সেম ফিস, মানে এক্সট্রা কোনো ফিজও পে করতে হবে না। তো এই টাইপের কলেজ চুজ করার চেষ্টা করো, এক্সট্রা ফিজ বা এক্সট্রা ডোনেশান দিয়ে কলেজ চুজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এমন অনেক কলেজ আছে যে কলেজ আমি জানি প্রচুর এক্সট্রা ফিজ নেয়, প্রচুর এক্সট্রা ডোনেশান অ্যামাউন্ট নেয় ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে, যেটা আমার মনে হয় আননেসেসারি। কারণ ওই যেটা বললাম একটু সন্ধান করলেই জানতে পারবে যে বেশ কিছু ভালো কোয়ালিটিওয়ালা প্রাইভেট কলেজ আছে যে কলেজে কোনো এক্সট্রা ফিজ লাগবে না, কোনো ডোনেশান অ্যামাউন্ট লাগবে না, তোমরা বিটেক CSE বা CSE রিলেটেড কোনো স্পেশালাইজেশান নিয়ে তোমরা কিন্তু পড়াশোনার সুযোগ পেতে পারো এবং দুর্দান্ত কেরিয়ার করতে পারো। তো সেই অপশান কিন্তু তোমরা অপ্ট করতেই পারো। এটাও মাথায় রাখবে যে কম্পিউটার সায়েন্সের কোর হোক বা কম্পিউটার সায়েন্সের অন্য কোনো স্পেশালাইজেশান হোক, AIDS, AIML, সাইবার সিকিউরিটি, ক্লাউড, যেটাই হোক, কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে গেলে কোডিং কিন্তু মাস্ট। সো কোডিং রিলেটেড নলেজ যদি ভীষণভাবে নেওয়ার ইচ্ছে থাকে এবং কোডিংয়ের ওপর যদি তোমার এমনিতেই একটা ভালোবাসা থাকে এবং তার সাথে সাথে তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশান যদি পারমিট করে যে একটা সরকারি কলেজে পেয়েও আমি সেটা ছেড়ে দিয়ে আমি একটা প্রাইভেট কলেজে এক্সট্রা ফিস দিতে আমি রাজি বা আমাদের ক্ষমতা আছে, এই টাইপের যদি ব্যাপার সব ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তোমরা এই ফেসিলিটি কিন্তু নিতে পারো, কারণ এখনও বেশ কিছু কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান চলছে। ওকে, এইবার দেখো এই রিয়েলিটিটা কিন্তু যত আগে বুঝে যেতে পারবে না তত কিন্তু মানে অনেক প্রবলেমের হাত থেকে বেঁচে যাবে। যে সেটা হচ্ছে এটাই, দেখো ইভেন ইফ ইউ টেক ECE, EEE, MEC in placements, you can still become a software engineer if you prepare coding plus projects from first year. Branch doesn't fully block you. Skill matters more in 2025 onwards. টপ লেভেলের কোম্পানি IT সেক্টর, সেখানে তোমার স্কিল দেখে তারা চাকরি দেবে এবং কিছু কিছু জব রোলের জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশান দরকার হয় সেটা হচ্ছে বিটেক ডিগ্রিটা থাকলেই হয়। সেটা তুমি ওই EEE, CME না CE নিয়ে করেছো নাকি CSE নিয়ে করেছো সেটা দেখে না। আর ইভেন মানে বিটেক ছাড়াও ইভেন BSc স্টুডেন্টরাও কিন্তু এই টাইপের চাকরি অপ্ট করতে পারে এবং ইন ফিউচার হয়তো সেটাও ছাড়া হয়ে যাবে যে BA BCom এর স্টুডেন্টরাও হয়তো সেই সমস্ত চাকরি পেয়ে যাবে যদি তার প্রপার স্কিল থাকে। ওটাই মেন কথা, যে তুমি যে কোর্সেই অ্যাডমিশন নাও, আলটিমেটলি তুমি যদি আলাদা করে কোনো একটা পার্টিকুলার ডোমেনকে চুজ করে সেই নিয়ে স্কিল বিল্ড করো, সঠিকভাবে নলেজ নাও, তাহলে ওই তোমার ডিগ্রি তোমাকে আটকাবে না। তোমার কলেজে যদি প্লেসমেন্ট ড্রাইভে বসতে নাও দেয় যে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তো কম্পিউটার সায়েন্স রিলেটেড প্লেসমেন্ট ড্রাইভ যখন হচ্ছে বা মানে IT রিলেটেড কোম্পানি যখন আসছে তোমাদের বসতে দিচ্ছে না। ওকে, তোমরা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর হেল্প নিতে পারো, ওই যে এক্সামগুলো আছে সেইগুলোর মাধ্যম দিয়ে তোমরা চাকরি পেতে পারো, যেগুলো আমি বললাম। ওকে, মেন জিনিস হচ্ছে স্কিল। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে যদি তোমার একদম কম্পিউটার সায়েন্সের উপরই একদম ডেডিকেশান থাকে
তাহলে যদি আদার্স কোনো একটা ব্রাঞ্চ পেয়ে যাও, ইসি, ট্রিপল ই, এমইসি, মানে সেগুলোর ডোমেনটা সম্পূর্ণ আলাদা, বুঝতেই পারছো। ইসি, ট্রিপল ইতে তাও যদিও কিছুটা হলেও কম্পিউটার সায়েন্স রিলেটেড নলেজ দেওয়া হয়, কিন্তু তাও সেখানেও কিন্তু কোর ফিল্ড আলাদা। তোমাকে কিন্তু আলটিমেটলি সেই রিলেটেড নলেজও নিতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, যেখানে বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, তোমার ইন্টারেস্ট সম্পূর্ণ আলাদা। এমনটা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা স্কিল বিল্ড করা একটু প্রবলেম হয়ে যায়। ওকে, আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পারছো, যে তোমার ইন্টারেস্ট কম্পিউটার সায়েন্সের ওপর, তোমার ইন্টারেস্ট কোডিংয়ের ওপর, তো সেই রিলেটেড স্কিল বিল্ড করাটাও যথেষ্ট মানে পরিশ্রমের, সেই নিয়ে তোমাকে পড়ে থাকতে হবে। তো তখন যদি আবার অন্য সাবজেক্ট নিয়ে তোমাকে মাথা ঘামাতে হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে, সেই বিষয়ের যে কোর সাবজেক্ট সেগুলো নিয়েও যদি মাথা ঘামাতে হয়, নলেজ নিতে হয়, সেটা কিন্তু অনেকটা স্টেনিয়াস হয়ে যায়, এটা ঘটনা। তো কম্পিউটার সায়েন্সের উপর যদি একদম ভীষণ ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই ওই সিট সারেন্ডার করে দাও, করে ডাইরেক্ট অ্যাডমিশন নাও। আর যদি এমনটা মনে করো যে না আমি এই কোর ব্রাঞ্চগুলোকেও ভালোবাসি, কোর ব্রাঞ্চের উপরেও আমার ভালোবাসা আছে, কিন্তু আমি আইটিকে একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখতে চাই, তাহলে অবশ্যই এই টাইপের যে কোর ব্রাঞ্চ যেটাই তুমি পেয়ে থাকো সেটা নিয়েই ভালো করে পড়াশুনো করো। তার সাথে সাথে আলাদা করে যে কোনো একটা ফিল্ড চুজ করো আইটি রিলেটেড, সেইটার উপর এক্সট্রা স্কিল বিল্ড করো ফ্রি টাইমে। এবং তোমাকে সবসময় মাথায় রাখতে হবে পড়াশুনোর সময়টা 4টে বছর একদম তোমাকে কিন্তু ডেডিকেটেডলি পড়াশোনার পেছনে দিতে হবে, স্কিল বিল্ডিংয়ের পেছনে দিতে হবে। ওকে, তো যাই হোক, যদি এই বিষয়ে এখনও কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে ক্ল্যারিফিকেশানের প্রয়োজন হয়, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অথবা যদি কোনো কলেজ সম্পর্কেও জানতে চাও, যে কলেজে এই ডাইরেক্ট অ্যাডমিশন চলছে এবং যে কলেজগুলোতে ওই টাইপের কোয়ালিটিস আছে, এই টাইপের কলেজ সম্পর্কেও যদি কোনো তথ্য আমার থেকে জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।